দ্বিতীয় গার্ডেন রিচ হওয়ার আশঙ্কা মালদার চাঁচলে। পুনরাবৃত্তি ঘটতে পারে সিকিমের বন্যার। একদিকে অবৈধভাবে বহুতল নির্মাণের অভিযোগ, অন্যদিকে দখল হয়েছে আস্ত নদী। উঠেছে একের পর এক বাড়ি। এক সময়ের স্রোতস্বিনীকে দেখে আজ বোঝার উপায় নেই এই মহানন্দাই সেই নদী। দখল হয়ে বাড়ি উঠল ঠিকই, কিন্তু থাকছে দুর্ঘটনার আশঙ্কা। মহানন্দার ওপরে নির্মাণ নজরে এনে ইতিমধ্যেই প্রশাসনকে চিঠি দিয়েছে বিজেপি, কিন্তু ব্যবস্থা কতদূর হবে তা নিয়ে সংশয় থাকছে। স্থানীয়দের বক্তব্য, কখনো যদি বড়সড় বিপর্যয় ঘটে। এটা আজকে নতুন বলে না, দীর্ঘদিন ধরে দখল করে নিয়ে বেআইনি হিসাবে ঘোর করছে। প্রশাসনটা কি এটাকে আসছে যাচ্ছে চোখে দেখতে পায় না? এটা কোথায় হচ্ছে? সব জায়গায় মহানন্দা, মহানন্দা সবটি ঘিরে বসে আছে। আপনি ওই শুরু করেন না, ওই ম্যাক্সি স্ট্যান্ড থেকে নিয়ে আপনি চলে যান ওই ফুটবল খেলা মাঠ পর্যন্ত, সব মোরা মহানন্দায় আপনার সব ঘর দুয়ার করে বসে। নির্মাণ যেগুলো হচ্ছে সম্পূর্ণ অবৈধ নির্মাণ, এর কোনো সরকারি অনুমতি থাকার কথা না। আর যদিও সরকারি কিছু অনুমতি হয়ে থাকে সেটাও ইললিগাল। কেন নদীর চর শিকস্তি বা পয়স্তি কোনোভাবেই এইভাবে মানে বাড়ির জন্য দেওয়া যায় না, বাড়িঘর হোটেল ব্যবসা ইত্যাদির জন্য অনুমতি দেওয়া যায় না। চর বলে যেখানে বহুতল নির্মাণ হচ্ছে, সে নদীর তলাটা তো ক্ষয়িষ্ণু, সেখানে তো বালির স্রোত আছে তলায়, সেটা ভেঙে বসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। মরা মহানন্দাকে জনসাধারণ অ্যাকোয়ার করে নিচ্ছে। মরা মহানন্দা ভরে যাচ্ছে, জল নিকাশির ব্যবস্থা তেমন কিছু নেই, কিন্তু সরকার কুম্ভকর্ণের ঘুম ঘুমোচ্ছে, কোনো রকম কোনো রেসপন্স সরকারের নেই। কি হচ্ছে মরা মহানন্দায়? মরা মহানন্দায় সাধারণ মানুষ বাড়িঘর করে নিচ্ছে। আমরা বারংবার গিয়ে প্রশাসনকে বলছি, বিডিও সাহেবকে জানিয়েছি, কিন্তু এইটা আটকাবার কোনো রকম কোনো প্রয়াস আমরা দেখছি না। পাশাপাশি আশঙ্কা রয়েছে ঘিঞ্জি এলাকায় বহুতল নির্মাণ ঘিরেও। এলাকার মানুষের অভিযোগ, বেশিরভাগ নির্মাণেরই প্রয়োজনীয় অনুমতি নেই, নিয়ম মানার বালাই। শাসক নেতারা টাকার বিনিময়ে প্রয়োজনীয় ছাড়পত্র দিচ্ছেন, থাকে না নজরদারি। এক কথায় না, চাঁচল হোক আর কলকাতায় হোক, সমস্ত জায়গাতেই এরকম অবৈধ নির্মাণ হয়ে চলেছে। প্রশাসন পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে তাদেরকে অবৈধ নির্মাণের সুযোগ করে দিচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের পেছনে আছে, অবশ্যই আছে। ব্যবস্থা করতে হবে, কিন্তু আমার যতগুলো আমি এখানে নির্মাণগুলো দেখছি, সেখানে কিন্তু এরকম কোনো সুপরিকল্পিত নিয়ম মেনে হচ্ছে বলে আমার মনে হয় না, এবং আমার মনে হয় এর পেছনে কোনো স্বার্থ কাজ করছে, যেটা আমরা গার্ডেন রিচে দেখলাম, যে বেচারা বস্তির চারপাশে, বস্তির এলাকায় কখনোই এইভাবে হাই বিল্ডিং হতে পারে না, যেখানে পাশাপাশি কোনো হাই বিল্ডিং নাই, বস্তির নিরপরাধ গরিব মানুষরা আজকে মারা গেল। এরকম ঘটনা যে চাঁচলের ক্ষেত্রেও হবে না, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি। অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। দেখুন, এই রাজ্য সরকারের আমলে সমস্ত অফিসগুলো এবং দপ্তরগুলো তোলামূলের কারখানা হয়ে দাঁড়িয়েছে, এবং পঞ্চায়েত এবং জেলা পরিষদ উভয়ই মোটা টাকার অঙ্কের বিনিময়ে এরা পারমিশন দিয়ে যাচ্ছে বিল্ডিংগুলোর, যেখানে পঞ্চায়েত এবং সরকারি নিয়ম অনুসারে যতটা তদন্ত করা প্রয়োজন, কিন্তু সেগুলো কিন্তু তদন্ত হচ্ছে না। পয়সার বিনিময়ে সব দিনকে দিন গজিয়ে উঠছে। কোনো কিছু করা হচ্ছে না, কোনো কিছু করা হচ্ছে না। শুধু এর নামে কি বললাম, যে কোনো কিছু হচ্ছে না। কোনো কিছুর জায়গায় হয়তো পয়সার বিনিময়ে তারা অ্যাপ্রুভ পাচ্ছে, পয়সার বিনিময়ে তারা বিল্ডিং করছে। কে নিচ্ছে, কারা নিচ্ছে, প্রশাসনের কোনো হেলদোল নেই যে এই জিনিসগুলোকে দেখা উচিত, যে না আগামী দিন মানুষ আজকে চাঁদে থাকার চিন্তা ভাবনা নিচ্ছে, সেখানে চাঁচল আরও মাটির নিচে যাচ্ছে। শাসক শিবিরের অবশ্য দাবি, নজরদারি চালানো হয়, অবৈধ নির্মাণের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় যে বহুতল নির্মাণগুলো হচ্ছে, সেটা সরকারি যে নিয়ম আছে, এবং আমাদের জেলা পরিষদ থেকেও G+2 এর উপর হলে পরে সেটাকে পারমিশন করতে হয়, এবং সেই এস্টিমেট ভেটিং করে সেটাকে আমাদের দেখতে হয়। এবং আশা রাখছি যে এই কাজটা যারা করবে না, তাদের মালদা জেলা প্রশাসন সেই কথা বলবে না, এবং কোনো যদি সমস্যা হয় বা কোনো যদি অঘটন ঘটে, তার বিরুদ্ধে যথোপযুক্ত অ্যাকশন নেওয়া হবে। গার্ডেন রিচ কাণ্ডের পর এবার কি নিয়ম যথোপযুক্তভাবে মানা হবে? বহুতলের অনুমতি দেওয়ার আগে নিয়ম মেনে কি মাটি পরীক্ষা হবে? মহানন্দার উপর অবৈধ নির্মাণ কি বন্ধ হবে শেষ পর্যন্ত? এই ঘটনার পর মালদা জেলা প্রশাসন আদৌ কি নড়ে চড়ে বসবে? আদৌ কি শহরের আনাচে কানাচে যেভাবে অবৈধভাবে বিল্ডিং তৈরি হচ্ছে সেগুলির সঠিক তদন্তে নামবে? প্রশ্ন এখানেই। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।